শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাই। সবার দিনটা ভালো কাটুক। তো যেহেতু আজকে শুভ নববর্ষের দিন শ্যুট করছি ভিডিওটা, তো আজকে আমি স্নান সেরে পুজো সারবো এখন, দিয়ে তারপর মিলে যাব। তো আমার বাসি কাজকর্ম সেরে সব স্নান সারা হয়ে গেছে, এখন আমি পুজো করবো। তো চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন ঘড়িতে 7টা বাজে, আমার স্নান হয়ে গেছে। তো চলো এবার শুরু করা যাক। তো আজকে আমি তোমাদেরকে পুজো করা দিয়ে শুরু করলাম তোমাদেরকে দেখানো। তো তুলসী মন্দিরে এখন আমি সকালবেলা জল দিচ্ছি। তো প্রতিদিনই আমি স্নান সেরে তুলসী মন্দিরে জল দিই, তারপর হচ্ছে পুজো করি। তো তুলসী মন্দিরে এখন জল দিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে নববর্ষের দিন, তার জন্যই ভাবলাম প্রথমেই ঝাঁটা দিয়ে আজকে আমি স্টার্ট করব না, এটা নববর্ষের দিন শ্যুট করা। তো বছরের প্রথম দিন ভালো কিছু দিয়েই শ্যুট করব, সে কারণে আজকে পুজো দিয়েই শুরু করলাম। আর সকালের বাসি কাজকর্ম আমার সব সারা হয়ে গেছে, ঘর দোর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে আমি খুব ভোরে উঠেছি, কারণ হচ্ছে বাড়িতে সব কাজ সেরে রান্না সেরে তারপর আবার মিলে যাব, মিলে পুজো আছে। তো মিলে গিয়েও আবার পুজোর জোগাড়জান্তি করতে হবে। যদিও বা আমি পুজোর বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে যাবতীয় যা যা লাগবে সব কিছু বাড়ি থেকেই নিয়ে যাব। এই যে এই ঘরটাকে মেজে রেখে দিচ্ছি, এটা নিয়ে যাব। আর এই প্রদীপ আর ধূপদানিটা তো বাড়িরই, তো নিচে নিয়ে গেছিলাম, ধুয়ে নিলাম। আর ওপরে নিয়ে চলে এসেছি, দিয়ে এখন ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা মুছে নিয়েই তারপর ফুল তুলবো, ফুল তুলে তারপর আবার পুজো করতে বসবো। তো আজকে আমি অনেক কিছুই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, খুব শর্ট হয়ে গেছে ভিডিওটা। আর কাজের চাপে আর প্রচুর কাজ ছিল। আর অন্য দিন হলে হয়তো ভাবতাম যে না, আমি মিলে চলে যাব, বাড়ির এই সব কাজকর্মগুলো রান্নাবান্না থাক, শাশুড়ি মা বাড়িতে আছেন, মানে সে রান্না করবে। তো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, সেই কারণেই ভাবলাম না রান্নাটাও সেরে যায়। কারণ আমার মিল থেকে আসতে প্রায় 12:30 1টা বেজে যাবে, তখন এসে রান্না তাড়াহুড়ো হুটোপাটি করে রান্না করা আমার ভীষণ চাপের হয়ে যাবে। তারপরে ছেলে আছে, শ্বশুর, এরা দুজন বাচ্চা, মানে এদেরকে খিদে পেলেই খাবার দিতে হবে, না হলে ওরা বুঝবে না। তো দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এলাম, আমাদের ছাদে প্রচুর ফুলও হচ্ছে। তো ফুল তুলে নিয়ে এলাম, বেশ ভালো লাগছে ফুলগুলো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তার জন্যে আমাকে রান্নাবান্না সব সেরে যেতে হবে। তো আমি রাত্রেবেলায় তরকারি কুটে বেছে সব রেখে দিয়েছিলাম। আর তরকারি তেমন কিছু করব না, রাজমা ভিজিয়েছিলাম, ভাবলাম যদি সকাল সকাল পুজো হয়ে যায় তো এসে ওরা মুড়ি খাবে, তার জন্য রাজমা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি করব। আর আলু পোস্ত আর মুগের ডাল করব। আর পরে যদি কোনো কিছু টাইম পাই তো এসে ভাজাভুজি কিছু একটা করে দেবো। এই ভেবে আমি রাত্রেবেলায় আলু সব কেটে কুটে বেছে রেখে দিয়েছি। শুধু সকালবেলা এই যে পুজোটা সেরে নেবো, তারপর রান্না চাপাবো। তো আমার এখন পুজো করছি, এখন 7:30 বাজে ঘড়িতে। আর আজকে 6টার মধ্যেই সব কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, তা নয়তো দেরি হয়ে যাবে। তো পুজো সেরেই রান্না চাপাবো। আর রান্না করতে আমার মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে, বেশি টাইম লাগবে না। একদিকে ডাল আর একদিকে আলু পোস্ত চাপিয়ে দেবো। আর তারপরে ওগুলো হয়ে গেলেই প্রেসারেই আবার ঘুগনি চাপিয়ে দেবো। তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না। আর তারপরে রেডি হতে হবে, রেডি হয়ে যেতে হবে। তো রেডি হয়ে যাব বলে তাড়াতাড়ি করছি, কারণটা গিয়ে তো আবার মিলে ফল টল কাটতে হবে, পুজো সব জোগাড়জান্তি করে দিতে হবে। তো বেশি জাঁকজমক করে আমরা পুজো করি না, মানে ছোটো মতো করে পুজো আছে আমরা করি। তো আমি এখন পুজোর জোগাড় করে নিচ্ছি। তো প্রদীপটা তেল আর সলতেটা দিয়ে নিচ্ছি। আর বছরের দিনটা সবার ভালো কাটুক, আর আমিও চাই যে আমারও দিনটা ভালো কাটুক, কিন্তু বছরের শুরুটাই আমার ভালো কাটেনি। আর ওই দেখো ঠাকুরের বাসনপত্র সব মেজে ঘষে রেখেছি, সেগুলো এখন গুছিয়ে নেবো, ব্যাগের মধ্যে ঢুকে নেবো। আর আমার যেহেতু আজকে সকালবেলা এমনিতেই ঠান্ডা লেগে আছে, আর সকালবেলা স্নান করেছি, ফলে প্রচণ্ড কানে ব্যথা,
তো একটু একটু করে কানে ব্যথা হচ্ছিল, কিন্তু ভাবছিলাম যে ঠান্ডা লেগেছে ফলে হচ্ছে। আর সকালবেলা এত তাড়াহুড়ো ছিল যে জল গরম করলাম না। আমি নিচে সব কাজকর্ম সেরে তারপরে বাইরের পাতা বাইরে যে প্রচুর আগের দিন ঝড় হয়েছিল, পয়লা বৈশাখের আগের দিন, তো ঝড়ে প্রচণ্ড পাতা সব পড়েছিল, প্রায় 2-3 বস্তা হবে। তো পাতাগুলো বাইরে ফেলে এলাম। তারপরে আমরা সসপ্যানে যে এঁঠো কাটাগুলো জমা করে রাখি তারপরে সেগুলো ফেলে দিই, সেগুলো ফেললাম। তার ফলে আর আমি গ্যাস জ্বালাতে গেলাম না, উনুন জ্বালাতে গেলাম না, আর জলও গরম করা হলো না। এসে ডিরেক্ট আমি বাথরুমে স্নান করতে ঢুকে গেছি। তো সেই ঠান্ডা লেগে গেছে, ফলে প্রচুর ঠান্ডা লেগে যাওয়ার ফলে প্রচুর কানে ব্যথা। তো সব কিছু আমি সেরে সুরে এত কানের ব্যথা যন্ত্রণা করছিল যে আমি উঠতে পারছিলাম না। তারপর আমি শুয়ে পড়েছিলাম। তো নববর্ষের দিনটা আমার এইরকমই কাটছে। তারপর থেকে টানা আমার কানে ব্যথা চলছে। তো কানে ব্যথা এত চলছে যে আমাকে বাধ্য হয়ে ডাক্তার দেখাতে হলো, তা নয়তো আমার কানে ব্যথা কমছিল না। তো এখন আমি তো বাড়িতেও পুজো আর্চা করতে অনেক কিছুই লাগে। তো আমার পুজো হয়ে গেছে, তো এটা শেষ পর্যায়ে। তো এখন আমি ধুনো জ্বালাবো, আর ধুনো জ্বালাবো তারপর প্রণাম সেরে নেবো। তো আমার পুজো সারা কমপ্লিট হয়ে যাবে। আর তারপর নিচে যাব, নিচে গিয়ে রান্না চাপাবো। রান্নার সেরেই তারপর আবার রেডি হব। আর ধুনো না দিলে ভালো লাগে না। একে পুজো আর্চার দিন, তারপরে বছরের প্রথম দিন একটু ধুনো দিয়ে বাড়িতে ধুনো দিলে একটু মনে হয় পুজো পুজো ভাব, আর শুদ্ধাচার মনে হয়। তো ওই জন্যেই সকালবেলা যদি একটু ধুনো জ্বালানো হয়, মনে হয় বাড়িটা যেন কত শুদ্ধ পবিত্র একটা মন্দির ভাব মনে হয়। আর আমার মনে হয় যে বাড়িটা আমাদের মন্দিরের মতো করে রাখলেই মন্দির হয়ে যাবে। আর সে কারণেই একটু পুজো আর্চা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ির পরিবেশ দরকার। একটু বাড়িতে ধুনো পড়বে, সেরকম হলে বেশ বাড়িটার পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়। আর আমার তো ভীষণ ভালো লাগে, আমি এসব করতে পছন্দ করি। তো এইসব যদি ব্যাঘাত ঘটে তাহলেই বরং মনে বিরক্ত হয়, মন ভালো যায় না। তো সে কারণেই আমি সকালবেলা উঠে পুজো আর্চা করে নিলাম। বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো আর্চা করে শাঁখ বাজালে বেশ মনটাই যেন অন্যরকম ফিল হয়। তো সেরকমই একটু ধুনো দিয়ে নিচ্ছি। এদিকে আমার কিন্তু কানে ব্যথা করছে, কান ভার হয়ে আছে, কিন্তু তবুও আমি কিছু মনে করছি না, যে যা হোক দেখা যাবে। কিন্তু শেষে পুজো আর্চা করে রান্নাবান্না শেষে এমন অবস্থা যেন আমি কান নিয়ে উঠতে পারছিলাম না, মনে হয় যেন একটু শুয়ে পড়ি। অবশেষে শুয়েও পড়েছিলাম। তো শুয়ে তারপর যখন বড়মশাই বাড়িতে এলো তখন বললাম তাকে, দিয়ে সে আবার আমাকে ব্যথার ট্যাবলেট নিয়ে এনে দিল, দিয়ে খেলাম। তবে আমি দোকানে গেছি, দোকান বলতে মিলে গেছি। তো এখন আমি পুজোটা আমার হয়েই গেল, দিয়ে এখন শাঁখ বাজাবো, দিয়ে প্রণামটা সেরে নেবো। আর তারপর নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে আবার মুখ ধোয়াবো। দিয়ে আমার সব গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখানো বা দেখাতে পারিনি। তো নিচের ঘরে ছেলের বিছানাটাও আমার গোছানো কমপ্লিট। একটু করে ওকে আমি এক সাইডে শুয়ে দিয়েছি, আর এক সাইড থেকে বিছানা পরিষ্কার করেছি। তো সেভাবে আমার বিছানাও গোছানো কমপ্লিট। খালি ওকে উঠিয়ে মুখটা ধোয়াবো, আর কিছু যদি খায় তো খাইয়ে দেবো, নাহলে মিলে গেলে তো অনেকটাই দেরি হবে। আর এক টাইমে বলেছিলাম যে মিলে আগে পুজো সেরে আসবো, তো ভাবলাম মিলে পুজো সেরে আসতে তো অনেকটাই বেলা হবে, তার থেকে বরং বাড়িতে রান্না বান্না সেরেই যাই। তো সেই কারণে বাড়িতে রান্না সেরে তারপর যাব। আর আমাদের বাঙালিদের বছরের এই আর আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো সেরকমই নববর্ষের দিনটাও মানুষ খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে, যাতে সব বছরের শুরুটা যার ভালো, তার সবটাই যেন ভালো হয়। তো সেরকমই সবাই শুভকামনা করে ভালো থাকার। তো সে কারণে কেউ বাড়িতে পুজো আর্চা করে, পুজো দেয়, বা যার ব্যবসা বাণিজ্য করে তাদের দোকানে পুজো হয়। তো সেরকমই আমাদের মিলে পুজো। তো আমি পুজো সেরে নিলাম, দিয়ে এখন ছাদে চলে এসেছি কাপড় মেলবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাপড় মেলছিলাম, ভাবলাম যে হয়তো বা ভিডিওটা ভালো হচ্ছে, কিন্তু ক্যামেরাটা কখন
মানে নিচু হয়ে গেছে, বুঝতে পারিনি, সে কারণে অর্ধেকটা উঠেছে আর অর্ধেকটা ওঠেনি। কিছু মনে করো না, তোমরা এইভাবেই মানিয়ে নিও। তো পরে যখন আমি দেখলাম এই মাপ কীরকম হলো, তো ডবল করে আমি আর কিছু করলাম না। আর কাজ বেশি বলে আমি ভিডিও অত করতেও পারিনি, কারণ কাজের চাপ প্রচুর ছিল। আর যদি আমি ভিডিও করি তো ক্যামেরা নিয়ে ঘুরতে, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ঘুরতে, সেটা অনেক টাইমও লাগে সেভাবে ভিডিও করতে গিয়ে। তো অত টাইম ছিল না আমার কাছে, তাই আমি কোনো রকমে ভিডিওটা করেছি যেটুকু পেরেছি। তবুও দেখেছি এই জায়গাটা কেটে গেছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি এখন স্নান সেরে পুজো সেরে নিলাম, তারপরে কাপড় মেললাম। কাপড়টা ভাবলাম পরেই মেলবো, ওই জন্য পরেই মেলছি, আগে পুজোটা সেরে নিই। দিয়ে ছেলেও উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ, ঘুরে বেড়াচ্ছে। দিয়ে ওকে নিয়ে আবার নিচে যাব, নিচে গিয়ে ওকে একটু খাইয়ে দেবো মুখ ধুয়ে। তো এই দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে। দিয়ে ছেলেকে একটু দুধ বিস্কুট করে দিয়েছিলাম, দিয়ে খেয়েছে। দিয়ে এখন আমি এদিকে ডাল আর পোস্ত চাপিয়ে দিয়েছি। দিয়ে আমার রান্না বান্না সেরে আমার এত কানে যন্ত্রণা করছিল যে আমি শুয়ে পড়েছি। দেখো শুয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কানে খুব যন্ত্রণা করছে। দিয়ে কোনো রকমে শাড়িটা পরেছি আর শুয়ে পড়েছি। দিয়ে যন্ত্রণার ওষুধ খেয়ে একটু কমেছে। দিয়ে আমি মিলে চলে এসেছি। দিয়ে পর এখন পুজো করছে, সব জোগাড় জান্তি করে দিয়েছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমার খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।